এদেশে কিছুটা স্বস্তিতে বাঁচতে হলে হয় আপনাকে উচ্চবিত্ত হতে হবে নতুবা নিম্নবিত্ত। যদি আপনি মধ্যম পন্থায় বেঁচে থাকতে চান তাহলে আপনার প্রায়শই মনে হবে এদেশে জন্মগ্রহণ করাটাই মনে হয় আপনার সবচেয়ে বড় অপরাধ। প্রায় এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁও ফিলিং স্টেশন গুলোতে পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। কিছু কিছু ফিলিং স্টেশনে জ্বালানি তেল পাওয়া গেলেও দীর্ঘ লাইন। কেউ ফিরে যাচ্ছেন, কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। স্লিপ নিতে 2 ঘন্টা, আবার তেল নিতে 2 ঘন্টা, 4 ঘন্টা জনদুর্ভোগ যেন তুঙ্গে। তবে অনুসন্ধান বলছে একটি চক্র এই পেট্রোল পাম্পগুলো থেকে তেল নিয়ে খোলা বাজারে বিক্রি করছেন। সেখানে গুনতে হচ্ছে বাড়তি টাকা। হ্যাঁ 170 টাকা করে না? মানে আপনার জন্য হ্যাঁ বুঝতে পারছি। ভাই আর বাড়ি এমনি এমনি কত করে দিচ্ছেন? 200 টাকা? না এমনি বিক্রি করি, আমার কাছে 20 টাকাই বিক্রি। কোথা থেকে? বোতল হিসাব নাকি? কতটুকু এখানে? বড়টা 1 লিটারে একটু বেশি আছে, ছোটটা একটু হলো বেশি আছে। এটা লিটারের মাপ মানে ফুল করে দিচ্ছেন না? আপনার মাপ মনে হয় লিটারের মাপ এখান থেকে এখান থেকে এইটুকু আর কি। এটা 100 টাকা, এটা 200 টাকা। জি ভাই, এই 2-3 জনের দোকান থেকে কিনে এনে আপনারা তো বেশি দামে কিনেন। আপনাদের কত মনে বেশি কিনতে হচ্ছে না? ওইখানেই তো সমস্যাটা। না হলে ফের আমরা তো রেগুলার দোকান, আমার কি এইটা হ্যাঁ আর কি পেট্রোল নাই? শুধু অক্টেনে আছে 150 টাকা করে নাকি? দেন দি এক কিয়া। ভালো হবে খেলা? ভালো না হলে কি গাড়ি চলবে? কত টাকা এটা? 150 টাকা। কত 150? এমনি কত? 120? হ্যাঁ 22 টাকা। 122 টাকা। পাওয়াই তো যায় না। 145 টাকা কিনে আনছি। কোথা থেকে? ওই করে তো আপনাদের 150 টাকা কিনতে হয়? 145 টাকা কিনে আনছি। পাম্প থেকে কতগুলো নিয়ে এসছেন তাহলে? 10 লিটার দিছে, তাও বেশি করে। মাঝে মাঝে গাড়ি করে এমন বিকাদের করে আমি না রাখলে হয় না। আপনারা তো বেশি দামে কিনেন। আপনাদের কত মনে বেশি কিনতে হচ্ছে না? ওইখানেই তো সমস্যাটা। না হলে ফের আমরা তো রেগুলার দোকান, আমার কি এইটা পৌর শহর থেকে ফারাবাড়ি লাইনের বটতলী এবং বটতলী থেকে এই দেবীগঞ্জ বাজার, আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছি। ফুটপাতে যে কয়েকটি দোকান রয়েছে প্রত্যেকটি দোকানেই রয়েছে এই পেট্রোল এবং অক্টেনের বোতল। প্রতি লিটার বিক্রি হচ্ছে কোথাও 150 টাকা, কোথাও 170 টাকা, কোথাও আবার 200 টাকা দরে। তারা বলছেন যে বাড়তি দামে পেট্রোল পাম্প থেকে তাদের কিনতে হবার কারণেই তারা চড়া দামে ভোক্তাদের কাছে বিক্রি করছেন। প্রশ্ন হলো যে এই পেট্রোল বা অক্টেনের জন্য দীর্ঘ লাইন সাধারণ মানুষের, অন্যদিকে তারপরেও অনেকে পাচ্ছেন না, ফিরে যেতে হচ্ছে তাদের। তাহলে সেই পেট্রোল বা অক্টেন কিভাবে সরবরাহ হচ্ছে এই খোলা দোকানগুলোতে?